হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওহি মিহি মাম্মাস লাইফস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আপনাদের সঙ্গে অনেকগুলো কিচেন টিপস শেয়ার করব, যেগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে এবং উপকারেও আসে। আর এই কাজগুলো সবসময় করে রাখলে আপনার কিচেন হয়ে যাবে একেবারে সুন্দর, এবং কি পুরো ঘরটাই পরিপাটি থাকবে, গোছালো। তো চলুন পুরো ভিডিও জুড়ে আজকে আমার সাথেই থাকুন। এখন যেই কাগজটা আমি কেটে নিচ্ছি, এটা কি জন্য কাটছি অবশ্যই বুঝতে পারছেন না। দেখতে থাকুন, আস্তে আস্তে বুঝবেন যে এটা আমি কেন কাটছি, কিসের জন্য কাটতেছি। আর এই জিনিসটা যদি আপনি কেটে তারপর ব্যবহার করেন, অবশ্যই বুঝবেন যে এটার আসলে উপকারিতা কতখানি। প্রতিদিন আপনাকে অনেক ঝামেলা করে চুলার নিচটা পরিষ্কার করতে হবে না। এটা যখন আপনি কেটে এভাবে দুই চুলার নিচে দুইভাবে রেখে দেবেন, তাহলে যত উতরায় ময়লা পড়বে এটা তুলে ফেললেই হবে, আবার নতুন দুইটা বিছিয়ে দিতে পারবেন। তারপরে এখন এখানে পরবর্তী যে টিপস সেটা হচ্ছে এই যে ফুল গাছ, এখানে আমি আগে গাঁদা ফুলের গাছটা লাগিয়েছিলাম। তো গাঁদা ফুল থেকে কিছু কিছু ফুল নিয়ে আমি অলরেডি আগে এখানে রোপণ করেছিলাম, সাথে খেতে বসেছিলাম। আর বোম্বা মরিচের সেই কিছু বীজ নিয়ে টবের মধ্যে লাগিয়েছি। লাগানোর পরে দেখি যে অনেক সুন্দরভাবে গাছগুলো উঠে গেছে, বীজ গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো চারা গাছগুলোকে এখন আমি একটু পরিষ্কার করে দিচ্ছি, যাতে করে চারা গাছগুলো আরও বেশি পুষ্টি পায়। কারণ এই গাঁদা গাছটা যখন অনেক বেশি জোরালো হয়ে আছে, তো সমস্ত গুণাগুণ ওই গাছটাই টেনে নিবে। সে কারণে আমি গাছের ঢালটা ছেটে দিচ্ছি, যাতে করে আমার ছোট চারা গাছগুলো অনেকটা পুষ্টি পায় সে কারণে। আর গাছগুলো কিন্তু খুবই কিউট হয়েছে, ছোট ছোট গাছগুলো। তো এভাবে চাইলে আপনারাও কিন্তু ফুলের টবের মধ্যে ছোট ছোট গাছগুলো রোপণ করে সেগুলোর এরকম সুন্দরভাবে পরিচর্যা করে নিতে পারেন। তাহলে আর বাহির থেকে ছোট চারা গাছ কিনে নিয়ে আসা লাগে না, নিজেরাই চারা উৎপাদন করে আবার সেখান থেকে নিজেরাই কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন টবে আবার রুখতে পারবেন, রোপণ করতে পারবেন। আর সেখান থেকেই ফুল ফল আপনারা খেতে পারবেন সব সময়। আশা করি এই টিপসটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর আমার এই মরিচ গাছগুলো আর গাঁদা ফুলের চারাগুলো কিন্তু আমি অনেক যত্ন করে লাগাইছি। এগুলোকে কিন্তু মাঝে মাঝে পানি দিতে হয়, পানি না দিলে এগুলো একদম শুয়ে যায়। আর একদম এগুলো কি বলবো, পুরো এগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। তো মাঝে মাঝে আমি একটু পানি ছিটিয়ে দিই, আর এগুলো পরবর্তীতে একদম সতেজ হয়ে যায়, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো অপেক্ষায় আছি এগুলো থেকে ফুল হবে, ফল হবে। সেই ফুল ফলগুলো কবে খাবো বা কবে এগুলো সৌন্দর্য নিব, সে অপেক্ষায় আছি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার এই ফুল গাছ এবং কি মরিচ গাছের জন্য দোয়া করবেন, যাতে করে এরা অনেক বড় হতে পারে, এই আর কি। আর এই যে ডালগুলা কেটে দিয়েছি, এখন এগুলোকে ফেলে দেব। আসলে গাঁদা গাছের ডাল থেকে কি আবার গাছ হয়, এটা আসলে আমি জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। যেমন নটার ফুল থেকে আমি ডাল নিয়ে লাগাইছিলাম, কি সুন্দর সেখান থেকে অনেকগুলো শাখা পোশাখা বের হয়েছে। এখন এই গাঁদা গাছ থেকে হবে কি না সেটাই বুঝতে পারতেছি না, তবে একদিন ট্রাই করে দেখবো, দেখে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এ বিষয়ে আগে থেকে কারো জানা থাকলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো চলুন টিপস নাম্বার 3-তে চলে যাচ্ছি। টিপস নাম্বার 3 হচ্ছে, বাজার থেকে যখন আমরা কলা নিয়ে আসি, তখন কলার এই পেছনের অংশটা যখন আমরা টেবিলে কিংবা কোথাও রাখি একদম কালো হয়ে থাকে, আর নষ্ট হয়ে যাওয়ারও চান্স থাকে বেশিরভাগে। কলা যখন বাইরে থেকে নিয়ে আসি 2-3 দিনের পর কলা একদমই থাকতে চায় না, নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার একটা ছোট্ট টিপস আছে, সেটা হচ্ছে কলাকে আপনারা অনেক দিন যদি রাখতে চান, তাহলে এরকম একটা রশি বা দড়ি যে কোনো জাতীয় জিনিস নিয়ে
বেঁধে দেবেন, শক্ত করে বেঁধে এটাকে কোনো কিছুর সাথে ঝুলিয়ে দিবেন। আর যখন ঝুলিয়ে রাখবেন তখন আপনি এই কলা প্রায় মানে 1 সপ্তাহের উপরও রেখে কিন্তু খেতে পারবেন। মানে অনেক দিন যাবতে কলাগুলো রেখে খাওয়া যায়, কারণ যখন আমরা নিচে কলাগুলো রাখি তখন এগুলো একটু চাপ পড়ে, চাপ পড়াতে কলাগুলো থেতলে যায় এবং এই কলাগুলোর ভিতরে কালো হয়ে যায়। পরবর্তীতে বাচ্চাদেরকে দিলেও তারা খেতে চায় না, তারা বলে এগুলো নষ্ট হয়ে গেছে। আসলে কিন্তু কলাগুলো মানে চাপের কারণে ভিতরটা একটু নরম হয়ে যায়, ঢেউ হয়ে যায়, আবার কালো হয়ে যায়। তো সে কারণে আমার এই টিপসটি ফলো করবেন। আশা করি সবাই মানে আমার এই টিপসটি দেখে উপকৃত হবেন। তো অবশ্যই সবাই একবার হলো ট্রাই করবেন, এভাবে রেখে দেখবেন কলা অনেক দিন যাবত কলা ভালো থাকবে। আর এই কলাগুলো দেখেছেন আমি এভাবে কিচেনে অথবা যে কোনো জায়গায় আপনারা চাইলে হ্যাঙ্গিং করে রাখতে পারেন। এটা যে শুধু কিচেনে রাখতে হবে এমন না, আপনি চাইলে যেখানেই রাখেন ডাইনিংয়ের সামনেও এভাবে হ্যাঙ্গিং করে রাখতে পারেন। আমরা অনেকে সুন্দরের জন্য হয়তো বা মানে টেবিলে সাজিয়ে রাখি, আসলে এতে করে কিন্তু কলাগুলো নষ্ট হয়ে যায়। তো সে কারণে আমি বলবো কলাগুলোকে আপনারা এভাবে রাখবেন, আর এভাবে রেখে তারপরে অনেক দিন খেতে পারবেন। তো সবাই ট্রাই করবেন। যাই হোক, পরবর্তীতে টিপসে আমরা চলে এসেছি, টিপস নাম্বার 4। তো এখানে হচ্ছে কি আমি অনেকগুলো ওষুধ নিয়েছি, আর এই ওষুধগুলো কিন্তু এখানে সেখানে যখন ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন দেখতে একদমই ভালো লাগে না। আর যে সমস্ত ওষুধগুলো প্রায় অলরেডি আমাদের খাওয়া শেষ হয়ে যায়, পরবর্তীতে এগুলো কোনো জায়গায় রাখলেও কিন্তু মানে অনেক জায়গা নিয়ে নেয়। তো সেই জায়গাটাকে একটু মানে পরিসরে ছোট করার জন্য এগুলো সবসময় কেটে সুন্দর করে গুছিয়ে নিতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগে। এবং কি আপনি যে জায়গায় রাখবেন, যে বক্সটাতে রাখবেন, সেটাতেও কিন্তু এগুলো সুন্দর মতো হয়ে যাবে। যখন এগুলো আপনি মানে দেখা যায় আমরা সবগুলো ওষুধ খেয়েছি, একটা দুটো ওষুধ কোনো কারণবশত খাইনি, তো ওই ওষুধের পুরো পাতাটাই কিন্তু পুরো জায়গাটা মেরে রাখে। আর পরবর্তীতে অন্য ওষুধগুলো যখন আমরা রাখি তখন অনেক সমস্যা হয়। আর এই ওষুধগুলো ফেলে দেওয়াও যায় না, কারণ কখন আবার লেগে বসে। তো সে কারণে আমরা এই ওষুধগুলোকে মানে এভাবে কেটে তারপরে সুন্দর করে একটা ঝুড়িতে গুছিয়ে রাখতে পারি, যখন চাই তখনই কিন্তু যাতে করে আমরা হাতের কাছে পেয়ে যাই ওষুধগুলো। আর আপনারা চাইলে যেগুলো মলম জাতীয় আছে সেগুলো আলাদা একটা বক্সে রাখতে পারেন। যেহেতু আমার ওষুধের সংখ্যা কম, সে কারণে আমি দুইটি এক ঝুড়িতে রেখেছি। তো যাই হোক, টিপস নাম্বার 5-এ চলে এসেছি। এখানে হচ্ছে যে অনেক সময় আমরা হাতের কাছে যখনই কোনো সেলাই করব কোনো জিনিস, তো সুই খুঁজে পাচ্ছি না, সুতা খুঁজে পাচ্ছি না, খাটের নিচে থাকে, সোফার নিচে থাকে, এদিক সেদিক এলোমেলো অবস্থায় থাকে। তো সেই এলোমেলো অবস্থাটাকে একটু গুছিয়ে রাখার জন্য বা চাইলে টপ করে হাতের কাছে পাওয়ার জন্য এরকম একটা বক্স নেবেন, আর বক্সের মধ্যে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবেন, যাতে করে যখনই আপনি চান তখনই যাতে করে আপনি এগুলো হাতের কাছে পেয়ে যান। আর এখানে চাইলে আপনি বিভিন্ন কালারের সুতা, 2 টাকা দামের 5 টাকা দামের সুতা আছে, সেগুলো এনে রেখে দিতে পারেন, কারণ কখন কোনটা লেগে বসে সেটা তো বোঝা যায় না। তো সে কারণে আপনি এই কাজটা করতে পারেন। আর এই যে সুই, আমি প্রায় অনেকগুলো সুই এনেছি, তো সুইগুলো যেগুলো ব্যবহার করি না সেগুলো কাগজে রেখেছি, আর যেগুলো সবসময় ব্যবহার করি সেগুলোকে এরকম একটা কোটায় পাউডার নিয়েছি, পাউডার নিয়ে পাউডারের ভিতরে তারপরে সুইগুলো রাখছি, কারণ এতে করে কি হবে মানে সুইগুলো আর জাং পড়বে না। আর যখন জাং পড়বে না তখন সুইগুলো খুবই ভালো থাকবে, সেলাই করতে অনেক আরাম হবে। অনেক সময় আমরা এরকম সুতার বান্ডিলের মধ্যে সুই রাখি, তো এতে করে জাং পড়ে যায়, আর জাং যখন পড়ে যায় তখন কিন্তু সেলাই করতে গেলে একদম বিরক্ত লাগে, আর সেলাই করতে ভালোও লাগে না। তো সে কারণে আমি বলবো এভাবে একটা বক্স নেবেন, বক্সের সবগুলো সুতা সুন্দরভাবে গুছিয়ে রাখবেন, সাথে সুই গুছিয়ে রাখবেন, এতে করে যখনই চাইবেন তখনই কিন্তু আপনি হাতের কাছে চট করে পেয়ে যাবেন। আর আপনার মনও সবসময় ভালো থাকবে, যখন সব কিছু দেখবেন এরকম গোছালো পরিপাটি, মন অটোমেটিক এমনিতেই ভালো হয়ে যায়।
আর আমার এরকম সুন্দর সুন্দর টিপস আরও পেতে চাইলে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন। আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কিচেন টিপস নিয়ে হাজির হয়ে যাব। তো পরবর্তী টিপস হচ্ছে, অনেক সময় ব্যান্ড, এই ব্যান্ডগুলো যখন আমরা নিজেরা পরি বা বাচ্চাদেরকে পরাই, আমরা যখন পরি তখন আমরা দেখা যায় বেসিংয়ের মধ্যে রেখে আসছি বাথরুমের, অনেক সময় ড্রেসিং টেবিলের সামনে ওভারড্রপে এলোমেলো অবস্থায় এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো দেখতে খারাপ দেখা যায়। সে কারণে আমি বলবো এরকম একটা বক্স নেবেন বা যে কোনো কৌটা নেবেন, নিয়ে তারপর আপনার পছন্দ মতো এগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখতে পারেন। এতে করে যখনই আপনি চাইবেন তখনই হাতের কাছে পেয়ে যাবেন, আর এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, দেখতেও কিন্তু খারাপ লাগবে না। যখন এগুলো খাটের উপরে, সোফার উপরে, বেসিংয়ে, ওভারড্রপে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, দেখতে একদমই বাজে লাগে আর মন একদম খিটখিটে হয়ে থাকে এরকম বাজে অবস্থা দেখলে। তো এভাবে সবসময় গুছিয়ে রাখতে পারেন। আমার পরের টিপস হচ্ছে, আমরা অনেক সময় কোথাও যাওয়ার সময় সেফটি পিন কিংবা আলফিন জাতীয় এই জিনিসগুলো খুঁজে পাচ্ছি না, বা অনেক সময় হেয়ার ক্লিপগুলো খুঁজে পাওয়া যায় না, ছোট ছোট কালো যে হেয়ার ক্লিপগুলো আমরা ব্যবহার করে থাকি। তো আমি বলবো এরকম মানে খুঁজে হঠাৎ করে কোথাও যাবেন আর খুঁজে পাচ্ছেন না, মানে মেজাজ একদম খিটখিটে হয়ে যাবে যখন হাতের কাছে চাইলে আপনি পাচ্ছেন না। অনেক সময় দেখা যায় যখন পাই না তখন আমরা পাশের বাসায় বা কারো থেকে বা দোকান থেকে দৌড়াদৌড়ি শুরু করে নিয়ে আসার জন্য, আর যখন কোথাও যাব হাতের কাছে না পেলে এমনিতে মেজাজ অটোমেটিক খারাপ হয়ে যায়। আর সবসময় দেখবেন সুই, সেফটি পিন এগুলো কিন্তু হারিয়ে যায়। তো এগুলোকে এরকম সুন্দর একটা বক্সে করে আপনি চাইলে আপনার ড্রেসিংয়ে সাজিয়ে রাখতে পারেন। আমি তো দুইটা একসাথে রেখেছি, আপনি আলফিন এক জায়গায় এবং কি সেফটি পিনগুলো আরেক জায়গায় রাখতে পারেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।